আসসালামু আলাইকুম। পরপর ২ দিনে মার্কেট ১৫০ পয়েন্ট নাই। আমাদের অনেকেরই মন ভালো না। বিশেষ করে যারা স্টপ লস নিতে পারেননি, তাদের পোর্টফোলিওতে 20%, 25% এর মতন লস শো করছে। আমি পোর্টফোলিওগুলো অনেকে আমাকে সেন্ড করছেন, আমি দেখছি। এই বিষয়টা আমাদেরকে নতুন করে ভাবতে হবে আবার যে কেন স্টপ লস নিতে পারছি না, কেন 5%, 3% এর জায়গাতে আমরা শেয়ার থেকে বের হয়ে যেতে পারছি না। পরপর ২টা শেয়ার যদি আপনি 4% করে স্টপ লস নেন বা 4%, 5% করে স্টপ লস নেন, 9%, তাহলে পরের একটা শেয়ারে যদি আপনি লাভ করেন সেটা লস কিন্তু কভার হয়ে যায়। কিন্তু শেয়ার যদি আমরা ধরে রাখি, লস যদি আমরা না নিই, তাহলে পরে এইটা প্রতিটা শেয়ারই লাভ হবে না ভাই। এটা আমাদের মাথাতে রাখতে হবে। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে লোন নিয়ে যেন আমরা ব্যবসা না করি। লোন নিয়ে এই ব্যবসা করার জায়গা না। আমাদের স্টপ লস নিতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে লোন নেওয়া। লোন নেওয়ার ফলে আমরা অনেক বেশি শেয়ার কিনে ফেলে দিই, ফলে লসটা অনেক বেশি মনে হয় আমাদের ক্যাপিটালের তুলনায়। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নিজের যা টাকা আছে সেই টাকাতেই এই ব্যবসাতে যতটুকু হয় আর্ন করার চেষ্টা করতে হবে। লোন নিলে পারে ধরা খেতেই হবে এই ব্যবসাতে, হয় আজকে অথবা আগামীকালকে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। নিজে যা টাকা আছে সে টাকার বাইরে অন্যের টাকা নিয়ে ব্যবসা করতে আসবো না। আজকে আমরা ভিডিওতে দেখব যে মার্কেটের সম্ভাব্য সাপোর্ট কোথায়। এই সাপোর্টটা আমরা বের করব এবং সম্ভাব্য কতদূর মার্কেট উঠতে পারে সেটাও আমরা দেখব। আগামীকালকে আমরা বারবারই বলে আসছি 5,650 এরকম জায়গাতে মার্কেটের শক্ত সাপোর্ট আছে। ইনশাআল্লাহ আগামীকালকে 5,650, যদিও মার্কেট 5,643-এ ক্লোজ হয়েছে, প্লাস মাইনাস 20 পয়েন্ট আমরা এদিক সেদিক করবো, যেহেতু 4 ডিজিটের একটা সংখ্যা, পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া কঠিন। মার্কেট এখান থেকে রিভার্স করবে ইনশাআল্লাহ। আগামীকালকে সকালের দিকে হয়তো মার্কেট কিছু কারেকশন বা কিছু নেগেটিভ হবে। দিন শেষে আমরা মার্কেটকে পজিটিভ দেখব ইনশাআল্লাহ। পজিটিভ যদি আমরা পাই মার্কেটকে, তাহলে পরে মার্কেটের পরবর্তী গন্তব্য 5,800, 750 এরকম জায়গাতে আমরা মার্কেটকে আপাতত একটা আপসাইড মুভমেন্টে দেখতে চাইবো। ওইরকম জায়গাতে আসলে পারে আমাদের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে কি করবেন। এটা কি আপনি ধরে রাখবেন, নাকি আপনি সেটা থেকে ছেড়ে বের হয়ে আসবেন, সেই সিদ্ধান্ত আমরা সেই সময় আপনার হাতে কোন শেয়ারটা আছে ইন্ডিভিজুয়াল সেই শেয়ারটার অবস্থান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ইনশাআল্লাহ। তখন আমরা সঠিক সিদ্ধান্ত যেন আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করেন। মোটামুটি ব্যবসা এরকমই ভাই। ব্যবসাতে আমাদের অতীতেও এরকম সিচুয়েশনে আসছি, সামনেও এরকম সিচুয়েশনে আমরা পড়বো। বর্তমানে যেমন পড়ে আছি আমরা, এরকম সিচুয়েশন যাতে না পড়তে হয় সে ধরনের পদক্ষেপ আমরা আগামীতে নিব ইনশাআল্লাহ। আর এই ধরনের সিচুয়েশনে পড়লে পরে কিভাবে মাথা ঠান্ডা রেখে এখান থেকে বের হয়ে যায় সে কৌশল আমাদেরকে রপ্ত করতে হবে। আজকের ভিডিও বড় না করে এখানে শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে ছোট্ট একটা তথ্য দিয়ে যায়। আগামী 27 তারিখ রাত্রি 9টায় আমাদের টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। যারা ব্যবসাটা শিখে বুঝে করতে চান, ক্যান্ডেলের সাথে ভলিউমের যোগসূত্রটা বুঝতে চান। ক্যান্ডেল একটা অর্ধেক তথ্য দেয় আর ভলিউম আমাদের বাকি অর্ধেক তথ্য দেয়। ছোট ছোট ক্যান্ডেলগুলো আমাদের কানে কানে কথা বলে, বড় ক্যান্ডেলগুলো চিৎকার করে কথা বলে। এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, কোথায় স্মার্ট মানি আছে চার্টে, কোথায় সাপ্লাই ডিমান্ড আছে, স্ট্রাকচার, কালার ব্লক, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই, মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরগুলোকে যদি একটু ব্যতিক্রমীভাবে ব্যবহার করতে চাই, ব্যবহার করে জানতে চাই, তাহলে পরে এই ট্রেনিং কোর্স আপনার জন্য একটা বেশ ফলদায়ক একটা প্যাকেজ হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা শেয়ার সিলেকশন করি, কোন শেয়ারটা সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কোন সেক্টর ভালো হতে পারে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করি সেই গ্রুপে। আমাদের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে ট্রেনিংয়ে অথবা হোয়াটসঅ্যাপ যেটাই হোক, আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে শেয়ার করছি, 019219311195। ভালো থাকবেন। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।